সো আজকে তোমাদের সাথে শেয়ার করব আইব্রোজ করা। তো দেখো আমি কিভাবে আইব্রোজের এই থ্রেডটা দিয়ে আইব্রোজের লাইন করছি। এতে কি হয়, আইব্রোজটাকে একদম প্রপার শেপ আসে, দেখতেও সুন্দর লাগে। আর কিভাবে বসাতে হয়, যেটা হচ্ছে আইব্রোজের সব থেকে ইম্পর্টেন্ট, যে আইব্রোজের থ্রেডটা কি করে বসাতে হয়। সো তোমরা মন দিয়ে দেখো। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ইস ফ্যামিলি আড্ডা ব্লগ। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকে হচ্ছে আমাদের বিউটিশিয়ান ক্লাসের ডে নাম্বার 1। তো আমাদের ডে নাম্বার 1 সিলেবাসে কি ছিল, মানে সিলেবাসে যেটা ছিল আজকে থ্রেডিং। সো আজ যেহেতু ডে নাম্বার 1, তো আজকে আমরা শেয়ার করবো যে থ্রেডিং কি করে বা থ্রেডিং কি জিনিস। সো আমি একটা থিওরি তোমাদেরকে দিচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ এভাবে? ওকে, আমি ফটোজ তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, দেখো থ্রেডিং কি জিনিস, এটা হচ্ছে থিওরি। এই যে থ্রেডিং মানে হচ্ছে যে ভুরু প্লাগ কি, সুতোর মাধ্যমে নিজের আইব্রোকে প্রপার শেপ দেওয়াকে বলে ভুরু প্লাগ। তারপরে এটা কি করে করে, আর সুতো ধরার নিয়ম, আর থ্রেডিং কোথায় কোথায় করা হয়। ওকে, সো আমি তোমাদের প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কি করে থ্রেডিং করে। আর এখানে লেখা রয়েছে সুতোর মাধ্যমে যে নিজের আইব্রোজকে প্রপার শেপ দেওয়াকেই বলে থ্রেডিং। এটা হচ্ছে তোমাদের সুতো ধরার নিয়ম। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সুতো ধরার নিয়ম। এই যে নর্মালি এই যে সুতোটা নিলাম, 1 2 3 4 5 6। দেখো এভাবে হচ্ছে সুতোটাকে ধরতে হয়। ওকে, সো ছিছে না, যাই হোক, বুঝতে পারলে কিভাবে সুতো ধরতে হয়। দ্বিতীয় কোয়েশ্চেন ছিল আমাদের থ্রেডিং কোথায় কোথায় হয়। দেখো থ্রেড, এটা হচ্ছে থ্রেড, এটা দিয়ে যে কাজটা করা হয় সেটাই হচ্ছে থ্রেডিং। সো এই থ্রেডটা দিয়ে আমরা আইব্রোজ করতে পারি, আপার লিপস করতে পারি, এই লোয়ার লিপস করতে পারি। দেখবো অনেক সময় ওয়্যাক্স করার পরে না একটা দুটো হেয়ার থেকে যায়, সেটাও কিন্তু রিমুভ করতে পারি। ব্যাস, এই সুতোটা দিয়ে, এটা এই ধরনের যদি সুতো নাও, মানে এটা গ্রিন গ্রিন, এই সুতোর অ্যাকচুয়াল নামটা আমি জানি না। যাই হোক, নামের স্টিকারটা উঠে গেছে, বুঝতে পারছি না। সো এই গ্রিন কালারের সুতোটা না আইব্রোজের জন্য খুব ভালো, জানো তো। মানে এটা 1 নম্বর চট করে ছেড়ে না, আর মানে স্কিনে না কাটে না। আরেকটা জিনিস, হ্যাঁ ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যখন তোমরা আইব্রোজ করবে না, পুরোটা না তোমাদের এই হাতের ওপর ব্যালেন্স থাকে। হাতের ওপর বলতে তোমরা যদি এই হাড়ে, মানে এই হাতে যদি সুতোটাকে না এরকম শক্ত করে ধরে থাকো, তাইলে কিন্তু আইব্রোজ করতে প্রচুর অসুবিধা হয়। সবসময় এইরকম করে ধরবে, দেখো এই হাতটা কিন্তু অনেকটা স্পেস, এইভাবে ধরে ক্লায়েন্টের আইব্রোজের মধ্যে বসাবে, দেন এমনি করে টানবে। আমি তোমাদেরকে এটা থিওরি বলছি, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। সো চলো তোমাদের আগে প্র্যাকটিক্যাল করে দেখাই, তাহলে তোমরা ব্যাপারটা খুব ভালো মতন বুঝতে পারবে। হ্যালো, সবার প্রথম বলে রাখি, ইনি হচ্ছেন একজন জেন্টস। আর আমি জেন্টসের ওপর আইব্রোসটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে দেখো এখন লেডিসের ক্ষেত্রে না এই রকম আইব্রোস পাওয়া খুব মুশকিল। কারণ ম্যাক্সিমাম লেডিসরা এখন একটু ধরো ওই যে বললাম যে একটু নিজেদেরকে গ্রুম করে রাখতে ভালোবাসে, যার জন্য এই রকম প্রপার আইব্রোস খুব কমই পাওয়া যায়। আর তোমাদের যেহেতু আমি শেখাবো বা লাইন করা দেখাবো, তাতে আমার মনে হয় এরকম একদম আইব্রোস দিয়ে কাজটা করা খুব ভালো হবে। ঠিক আছে, সো দেখো আমি কিভাবে লাইন করছি। আরেকটা জিনিস নোটিস করো, যেটা হচ্ছে কি করে সুতো বসায়। ওর যেখানে আইব্রোস শেষ হচ্ছে, দেখতেই পাচ্ছ ওর আইব্রোসটা ভীষণ মোটা আর ভীষণ চওড়া। তো ওর আইব্রোসটা ঠিক যেখানে শেষ হচ্ছে, আমি কিন্তু সেখানে প্রথমে সুতোটা বসাচ্ছি, দিয়ে হালকা হাতে টানছি। হালকা হাত মানে দেখো আইব্রোস কিন্তু টোটালি হাতের ব্যালেন্সের ওপর হয়। তুমি যদি হাতের সুতোর টান শক্ত রাখো, তাহলে কিন্তু ক্লায়েন্টের প্রচুর ব্যথাও লাগবে, কেটে যাওয়ার চান্সও থাকবে। আর একটা জিনিস জেন্টস ক্লায়েন্টের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, তুমি যদি স্যালন ওনার হও বা বিউটিশিয়ান হও, সেটা হচ্ছে জেন্টসের কিন্তু হেয়ার ভীষণ শক্ত হয়, আর তাদের স্কিন কিন্তু ভীষণ নরম হয়। মানে টাইপ অফ যেমনই হোক না কেন, তাদের স্কিনে কিন্তু একটু হলেও সেন্সিটিভিটি থাকে চোখের ক্ষেত্রে, কারণ তাদের হেয়ার সবসময়ই না শক্তই হয়। জেন্টস মানেই তাদের আইব্রোজের হেয়ার শক্ত হয়, বা এই যে দাড়ি কোপ যেহেতু ওদের থাকে, তো ওদের যখনই আইব্রোস করবে, হ্যাঁ যদি মনে হয় যে আমার ওনার আইব্রোসে প্রেশার দেওয়া উচিত, শুধু আইব্রোসের লাইনিংয়ের ওপর প্রেশার দেবে, আদার্স ওনার এক্সট্রা মাংসর ওপর প্রেশার দেবে না। মানে ধরো এই যে চোখের মনির ওপর দেখো, যেইখান থেকে আমি এখন স্টার্ট করছি, ওইখানে যদি তুমি অনেক জোরে প্রেশার দাও না, তাহলে কি হবে, কেটে যাবে। তো কি হবে, এই যে প্রথমে দেখো আইব্রোসের সুতোটাকে ঠিক আমি লম্বাভাবে বসিয়ে নিয়ে দেন আমি টানছি। আগে দেখো, এ দেখো লম্বাভাবে বসিয়ে নিয়ে দেন আমি টানছি।
টানছি, এতে কি হচ্ছে ওনার হয়তো লাগছে কিন্তু যতটা ব্যথা লাগা উচিত ততটা লাগে না, এটা আমি অনেস্টলি বলছি। ঠিক আছে, কারণ যদি ধরো অনেক লাগতো কিন্তু চেঁচাতো, অ্যাটলিস্ট আমরা যেহেতু সাউন্ডটা অফ করে দিই কারণ সাইডে অনেক গান বাজে তো ওর জন্য, আবার অনেক কেওস থাকে। কারণ আমি এই শ্যুটটা স্যালনে গিয়ে তারপরে করেছি, বাড়িতে তো এরকমভাবে করা পসিবল না। যার জন্য জোর যদি অনেক লাগতো সে কিন্তু চেঁচাতো, একটু তো বলতো যে না লাগছে, যাই হোক। আর দেখো যখন আমি ব্যাপারটা ফোর হেডে চলে এসেছি তখন দেখো আমার হাতের স্পিডটা বেড়ে গেছে, কেন বলো তো? ফোর হেডে হেয়ারগুলো ছোট ছোট থাকে, আর ওখানে যদি তুমি একটু প্রেশার দিয়ে না তোলো না সব হেয়ার উঠতে চায় না, কিছু কিছু হেয়ার না সুতোর ফাঁকে আবার স্লিপ করে বেরিয়ে যায়। ঠিক আছে, এবার দেখো আমরা নোজটাও ক্লিন করছি, দেখো নোজ কি করে ক্লিন করতে হয়। দেখো এভাবে কিন্তু নোজও ক্লিন করতে হয়। আর আরেকটা জিনিস নোটিস করো, আমার কিন্তু সুতোর প্যাচ কিন্তু বেশি নেই, 6 থেকে 7টা, এর বেশি আমি সুতোর প্যাচ আমি নিই না। এই দেখো তার প্রপার আইব্রোজ করার পর, আর এটা হচ্ছে একজন লেডিস স্টাফ, এ আমার দোকানেরই স্টাফ, কারণ আমি ওর উপরেও একটু লেডিস আইব্রোজ করাও দেখিয়ে দিলাম, নাহলে বলবে যে লেডিস আইব্রোজ তো একটু ডিফিকাল্ট, কারণ লেডিস আইব্রোজে প্রপার শেপ দরকার হয়। দেখো সব আইব্রোজই কিন্তু ডিফিকাল্ট, কোনোটাই ইজি না। ঠিক আছে, আইব্রোজ হচ্ছে টোটালি প্র্যাকটিসের উপর। আমি তোমাদেরকে দেখিয়েছি যে সুতো কি করে ধরে, আর এরপরও আরও একবার দেখিয়ে দেবো যে আইব্রোজের এই যে থ্রেডটা এইটা কি করে ধরে ব্যবহার করে প্রপার লাইন করে। শুধু এই আমার এই যে ডেমো দেয়াটা তোমরা একটু ভালো করে নোটিস করো, দেখো আমি ঠিক কিভাবে সুতোটা বসাই, আর আমার যে বুড়ো আঙ্গুলটা সেটা দেখো কিভাবে প্রেশার দিচ্ছি। তো বুড়ো আঙ্গুলটা কিন্তু আমি টোটালি ইউজ করি থ্রেডের ক্ষেত্রে। ঠিক আছে, আর ওর মানে ইউজ করে প্রপার লাইন করাতে আমি চেষ্টা করি। ঠিক আছে, আরেকটা জিনিস, আইব্রোজ করার আগে খুব ভালো করে পাউডার অ্যাপ্লাই করতে হয়, কারণ সব স্কিনেই কম বেশি অয়েল বেরোয়। ওকে, আর এইটা ওর ফাইনাল লুক। এবার হচ্ছে দেখতে পেলে কিভাবে আইব্রোজ করে। এবার হচ্ছে যে আইব্রোজ কিরকম হয়, দেখো একটা জিনিস তোমাদেরকে আগে দেখিয়ে নিই। এটা কি দেখা যাচ্ছে? আমি পিকচারটা না আপলোড করে দেবো। আইব্রোজ দেখো কত ধরনের হয়, 6 ধরনের হয়। 6 ধরনের কেন বললাম? আইব্রোজ কিন্তু টোটালি কালকেই বলেছিলাম যে আমাদের ফেস অ্যাকর্ডিং হয়। ঠিক আছে, ফেস অ্যাকর্ডিং মানে যার মুখ যেরকম তুমি ঠিক সেভাবে শেপ দেবে, তাহলে খুব ভালো লাগবে দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আর হচ্ছে অনেকের ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা মোস্টলি ডিপেন্ড করে, কিছু কিছু ক্লায়েন্টে দেখবে অনেক আইব্রোজ, মানে চওড়ায় অনেক আইব্রোজ আছে। সো উনি চায় কার্ভ শেপ নিতে, কিন্তু তার মুখটা যদি রাউন্ড হয়, কার্ভ শেপ কিন্তু রাউন্ড মুখে অতটা ভালো লাগে না। ঠিক আছে, মানে যাদের এই জায়গাটা একটু কি বলবো, একটু চিনটা হাই চিন, মানে এসে না নামটা আমি ভুলে গেছি, সামনের দিকে বের করা, তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে কার্ভ আইব্রোসটা খুব ভালো যায়। যেমন আমার ফেসটা দেখো ওভাল ফেস, মানে আমার রাউন্ডও নয় আর স্কোয়ারও নয় আর ওই লংও নয়, তো আমার ফেসটা কিন্তু ওভাল ফেস। আর আমার আইব্রোসটা দেখো সেমি কার্ভ, মানে প্রপার কার্ভ নয়, সেমি কার্ভ, কিন্তু রাউন্ড নয়, দেখো সেমি কার্ভ, জাস্ট এই জায়গাটা একটু বিট আছে। যদি আমি আইব্রোসটা ড্র করতাম তাহলে বুঝতে পারবে, দেখো আমি জুম করে দেখাচ্ছি, দেখো এই জায়গাটা একটু বিট আছে, এটাকে বলে সেমি কার্ভ। ওকে, এইরকম করে কিন্তু আইব্রোজ ফেস অনুযায়ী করা হয়। আর অবশ্যই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ীও আইব্রোজ হয়। সো এবার কি করে আইব্রোজ করে সেটা তো তোমাদেরকে দেখালাম। সো আমি আবার দেখিয়ে দিচ্ছি সুতো ধরার নিয়মটা। দেখো এই হচ্ছে সুতোর শেষ প্রান্তটা, জিভে ফাঁসাবে, এই যে এই হাতটা দিয়ে এরকম করে প্যাচ দেবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আচ্ছা 6টা প্যাচ কেন? প্যাচ মিনিমাম 5টা থেকে 6টা নিতে হয়। কেন জানো তো? প্যাচ যত ছোট নেবে তত, যদি এই আইব্রোজের ভেতরে যখন এই সুতোটা ঢোকাবে না, তখন মানে অল্প হেয়ারই উঠবে। ঠিক আছে, আমরা অনেক সময় কি বলতো একসাথে 10-12টা প্যাচও নিই, কারণ আমাদের তখন কি হয় যে এক টানে আমরা প্রপার লাইন করে দিতে চাই, যেহেতু আমাদের করতে করতে অভ্যেস হয়ে গেছে। কিন্তু যারা তোমরা ধরো নতুন আছো, তো তোমরা না এই প্রথমে এই 5টা কি 6টা নেবে, তাতে কি হবে, তোমরা যদি ভেতরে সুতোটা ঢোকাও, এই 6টা মানে 6টা সুতোর ভাঁজে ভাঁজের মধ্যে যে কটা হেয়ার ঢুকবে, ঠিক সে কটা হেয়ারই উঠবে। তোমার এক্সট্রা হেয়ার উঠবে না, বা এই জায়গাটা অনেকের হয় না যে এক্সট্রা উঠে গেলে কিরকম একটু গর্ত গর্ত লাগে, ওই জিনিসটা হবে না। সো প্রথম প্রথম না অল্প অল্প সুতোর ঘাট নেবে, তাহলে অল্প সুতোর প্যাচ নেবে, সরি, অল্প সুতোর প্যাচ নেবে। অল্প সুতোর প্যাচ নিলে না জিনিসটা দেখো খুব সুন্দর শেপ আসে। এই যে দেখো ব্যাপারটা বোঝো, এই দেখো ঠিক এইটুকুর মধ্যে যদি আইব্রোসটা ঢোকে না, মানে এইটুকুর মধ্যে যদি আইব্রোসের লাইনটা ঢোকে, তাহলে খুব সুন্দর একটা লাইন হয়ে যায়। ঠিক আছে, দেখো এইরকম করে। আর হচ্ছে এই আঙ্গুলটার কি কাজ, এই আঙ্গুলটা দিয়ে না সুতোটাকে এরকম করে সাপোর্ট দেবে। দেখো যখন এমনি করে সাপোর্ট দিলে মানে সুতোটা না আইব্রোজের মধ্যে খুব সুন্দর বসে। আমি যে থিওরিটা করছি সেটা না খুব ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। তো বোঝা গেল তোমাদের ব্যাপারটা। তো
তো আজকের মতো ক্লাস এখানেই। থ্রেডিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর একটা কথা, এরকম বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স দেখার জন্য বা শোনার জন্য বা জানার জন্য, শেখার জন্য অবশ্যই আমার সাথে কানেক্ট থাকতে হবে। সো আজ তাহলে আসি, কাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, and সবাইকে গুড নাইট।